তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো ধর্মযুদ্ধ এবং এই ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। তো এই ছবিটা নিয়ে শুনতে একসময় বিশাল বয়কট বা বিশাল একটা ঝামেলার সৃষ্টি কিন্তু হয়েছিল, একটা বিরাট বড় সমস্যার মুখে পড়েছিল ছবিটাকে একটা টাইম চলতে দেওয়া হয়নি ঠিকমতো করে সিনেমা হলে, যার ফলে ছবিটা কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো কালেকশনও কিন্তু করে দেখাতে পারিনি। বাট ছবিটার কথা যদি আমাকে বলতে হয়, এক কথা যদি ধর্মযুদ্ধ ছবিটা কেমন আমাকে যদি বলতে হয়, আমাকে বলো আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে ছবিটা যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছে বা যে মেসেজটা দিতে চেয়েছে সেটা খুব ভালো। তো ছবিটা রাজ চক্রবর্তী পরিচালনা করেছেন। এটা একটা সত্যি তার একটা সাহসিক কাজ, তার যে ধরনের সাহসিকতার কাজ তার রয়েছে, তার মধ্যে যেমন একটা পলয় বলে তার একটা কাজ এসেছিলো, সেটা একটা সাহসিকতার কাজ ছিল, সেরকম এই কাজটাও কিন্তু একটা সাহসিকতার কাজ। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ধর্মযুদ্ধ এই ছবিতে স্পেশালি 5টা চরিত্রকে আমরা মেন দেখতে পাই। একটা হচ্ছে পার্নো, একটা হচ্ছে সোহম, অবশ্যই আমরা ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি এবং শীতলেখা ম্যাডামকে আমরা দেখতে পাই। তো সত্যি কথা বলতে গেলে এই 5টা ক্যারেক্টার হচ্ছে ছবির মধ্যে মেন। এবং ছবির যদি বিষয়বস্তুটা আমি বলি, তো ছবিটায় যে ধরুন ধর্মকে কেন্দ্র করে বা ধর্মর বিষয়বস্তু নিয়ে যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে দাঙ্গা, বা হিন্দু বা মুসলিমরা একে অপরকে খুন করতে একে অপরের একবারও ভাবছেন, একে অপরের পরিপূরক, একে অপরকে যে খুন করবে এরকম একটা তারা যে মনোভাবটা সৃষ্টি হওয়া এবং তার পেছনে কি কারণ রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ছবিতে দারুণভাবে ফুটে ওঠে। এবং এখানে চারটে যে ক্যারেক্টারের কথা বলবো, প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স এই ছবিতে সত্যি বলতে পারফরমেন্স দারুণ ভালো হওয়া দরকার ছিল, তবে কিন্তু এই ছবিটা আপনাকে মোটিভ করতে পারতো। তো সেখানে যারা যারা এই ছবিতে অ্যাক্টিং করেছে প্রত্যেকের কাজ খুব ভালো। সোহম এখানে খুব ভালো অ্যাক্টিং করেছে, কারণ সোহমকে বিগত আমি যদি বলি, যদি কয়েকটা ভালো ছবি তার করে থাকে তার মধ্যে ধর্মযুদ্ধ একটা অন্যতম ছবি, কারণ সেই ছবিটার মধ্যে সোহমের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। এবং সোহম যখন ছবিতে এন্ট্রি নেয় সেই জায়গাটা দেখে রীতিমতো একটু ভয় লাগে, এবং তাকে যে মুসলিম ক্যারেক্টারটা দেওয়া হয়েছে তাকে পারফেক্ট মানিয়েছে। এবং কোনো জায়গায় দেখে মনে হয়নি যে সোহম একটা মুসলিম ক্যারেক্টার নয়। তো সোহম এই ক্যারেক্টারের জন্য পুরো পারফেক্ট। এবং তাছাড়া ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা বলতে হবে, যেখানে তাকে একটা হিন্দুর ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেটা কিন্তু তাকে খুব মানিয়েছে। এবং স্পেশালি এই কথাটা বলতে হবে ছবির মধ্যে, যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যখন সিনেমাটা শুরু হয় সেখানে একটা কথা কিন্তু বলা হয়, যে লাইনটা বলা হয় যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। অর্থাৎ এখানে তিনি কিন্তু একটা জিনিস বলেছে যে মানুষ যে ধর্ম নিয়ে এত কিছু ঝামেলা করে, এটা জিনিস বুঝতে হবে প্রত্যেকটা ধর্মের মানুষ যদি বুঝতো যে আমরা মানুষ, তারপরে তার উপর কোনো আমাদের ধর্ম নেই, সেই জিনিসটা যদি মানুষ যদি বুঝতো, তাহলে আজ হয়তো আমাদের মধ্যে যে এত ঝামেলা বা এত খুনোখুনি, এই যে আমরা এই ধর্মের মানুষ তোমরা ওই ধর্মের মানুষ, এই যে জিনিসটা আমাদের মানুষের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়, সেই জিনিসটা হয়তো ভবিষ্যতে হতো না। কিন্তু সেই জিনিসটা শুরুর লাইনের কিন্তু শুরুতে বলে। এবং তাছাড়া আমরা যে বেশ কিছু ছবিতে বেশ কিছু সংলাপ শুনতে পাই, যেখানে শীতলেখার ম্যাডামের মুখ থেকে কিছু সংলাপ শুনতে পাই, বা যেখানে ঋত্বিক চক্রবর্তী শীতলেখার ম্যাডামের গলায় যখন ছুরিটা ধরেছে সেই মুহূর্তে সে একটা ডায়লগ দেয়, যে যে সংলাপটা বলে সেটা খুব ভালো। এবং সত্যি কথা বলছি ঋত্বিক চক্রবর্তী সোহমের পারফরমেন্স খুব ভালো। এবং শুভশ্রী গাঙ্গুলিকে আমরা সম্ভবত এরকম ক্যারেক্টার করতে এর আগে দেখিনি, তার আগে আমরা যে ছবিগুলোতে দেখেছিলাম। এবং এই ছবিতে সে ভালো একটা অ্যাক্টিং করে, পরবর্তী সময় আমরা ইন্দুবালার ভাতের অন্য কিছু ছবিতে কিন্তু ভালো অ্যাক্টিং করতে দেখি। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু শুভশ্রী একটা টেরিফিক পারফরমেন্স দিয়েছে, সে একটা এখানে পুয়াতি মেয়ের ক্যারেক্টার করছে, যেখানে তার বাচ্চা হওয়ার অবস্থা রয়েছে সেই রকম একটা অবস্থা, এবং তার সময় সেই স্বামীকে মেরে দেওয়া হচ্ছে, সে দাঙ্গার ফাঁসাতে পড়ে তার স্বামী মারা যাচ্ছে, এবং সেই সময় তার যে ইনোসেন্ট, তার যে চোখ মুখের ভাবমূর্তি, তার যে কষ্টটা যেভাবে ফুটে ওঠে সেটা খুব ভালো। এবং পারানোর একটা ব্যাক স্টোরি রয়েছে, বিশেষ করে বলতে গেলে চারজনের যে ব্যাক স্টোরি রয়েছে, তারা কেন একে অপরের উপরে হিংস্র হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো দারুণভাবে কিন্তু সিনেমার মধ্যে প্রেজেন্ট করা আছে, সেটা খুব ভালো লাগে। এবং প্রথমে যে সিনে যে আমরা দেখতে পাই একটা বাসকে পুরো আগুন ধরিয়ে দিচ্ছে, একটা দাঙ্গা রয়েছে, তো সেই জিনিসগুলো দারুণভাবে ফুটে ওঠে। সিনেমাটা সত্যি কথা বলছি খুব ভালো একটা সিনেমা। তবে সত্যি কথা বলতে এই সিনেমার মধ্যে বেশ কিছু সিনস কিন্তু এখানে থাকতে পারতো, কারণ এই সিনেমার মধ্যে সেইগুলো কিন্তু ডিমান্ড করতো, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু খুব একটা ভালোভাবে কিন্তু ছবিটার মধ্যে দেখানো হয়নি। তবে এটুকু বলবো যেটুকু দেখেছে সেটা খুব ভালো, এবং খুব দারুণভাবে কিন্তু হিন্দু মুসলিম যে বিষয়বস্তুটা দারুণভাবে ব্যালেন্স করা হয়েছে, এবং তার মধ্যে আমরা কিভাবে একে অপরের খুন করতে বাধ্য হয়ে উঠি এবং কী জন্য আমরা এতটা বিরোধী সেটাও কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। এবং কীভাবে মানুষ এই জিনিসটা কারা ম্যানিপুলেশন করছে, কারা জিনিসটা এই মানুষের মধ্যে দাঙ্গাটা লড়াচ্ছে, সেই জিনিসটাও কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে। এবং লাস্ট মুহূর্তে একটা ক্লাইম্যাক্স রয়েছে, যেখানে আমরা একজনকে মারতে দেখি, সোহমে একজনকে মেরে দেয় হিন্দু মানুষকে, তো কাকে সে মারে সেই বিষয়টা আমি বলছি না, তবে সেই জিনিসটা যখন সে জানতে পারে এবং তখন তার যে কষ্টটা সেটা খুব ফিল হয়।
এবং সত্যি বলতে প্রত্যেকজনের অ্যাক্টিং, এটা শুধুমাত্র একজনের বলা না, প্রত্যেকের অ্যাক্টিং খুব সুন্দর। এবং এটা একটা রাতের একটা দাঙ্গার বিষয়কে নিয়ে কিন্তু ছবিটা শুধুমাত্র তুলে ধরেছে। এবং তারপর আস্তে আস্তে এই ছবিতে যদি আরও ভালো কিছু দিক বলতে হয়, অবশ্যই এখানে ক্যামেরার কাজ বা লাইটিংয়ের কাজ বলতেই হবে। এখানে যে বেশিরভাগ অন্ধকার সময়ের ক্যামেরার কাজ করা আছে এবং তার সঙ্গে যে লোকেশন যেভাবে শ্যুট করা আছে সেটা দেখতে খুব ভালো লাগে, ক্যামেরার কাজ খুবই ভালো। এবং গানগুলোর কথা যদি বলে, গানগুলো আমার কিন্তু এভারেজ লেগেছে, খুব যে আহামরি কিছু লেগেছে না। লাস্টের গানটা খুবই ভালো লেগেছে, বাট বাকি দুটো গান কিন্তু আমার এভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর সব থেকে আমার নেগেটিভ যেটা লেগেছে ছবির মধ্যে, সেটা হচ্ছে ছবিটা খুবই ছোট একটা ছবি, অল্প বাজেট, অল্প সময়ের একটা ছবি। ফলে বেশ কিছু জিনিস আরও একটু বিল্ড আপ দেওয়ার প্রয়োজন ছিল, বা বেশ কিছু জিনিস আরেকটু যদি ভালোভাবে দেখাতো ছবিটা আরও বেশি ইম্প্যাক্টফুল হতে পারতো। কিন্তু সেই জিনিসটা হঠাৎ করে যেন ছবিটা খুব তাড়াতাড়ি শেষ হয়, যেন খুব তাড়াতাড়ি তারা যেন খুব তাড়াতাড়ি তাদের ব্যাক স্টোরিগুলোকে বলতে থাকে, এবং ব্যাক স্টোরি শেষ হওয়ার পরে যেন তাদের মধ্যে হঠাৎ করে সিনেমাটা যেন শেষ হয়ে যায়। যেন মনে হচ্ছে যেন আরেকটু যদি সিনেমাটার মধ্যে একটু সম্পর্ক বা মেলবন্ধনগুলো একটু দেখাতো, আরও বেটার হতে পারতো। বাট ছবিটা কিন্তু ওভারঅল আমি এক কথা বলবো খুবই ভালো একটা সিনেমা। যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যারা দেখেনি অবশ্যই বলবো এই ছবিটাকে দেখো, মাস্ট ওয়াচ ছবি। এবং ছবিটার মধ্যে কিন্তু দারুণভাবে কিন্তু ব্যালেন্স করে হিন্দু মুসলিমের যে দাঙ্গার যে বিষয়টা সেটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং তারা কেন আসলে দাঙ্গার সঙ্গে যুক্ত হয়ে যায় সেই জিনিসটাও কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। তো আমি সত্যি বলতে আমার দারুণ লেগেছে ছবিটা, তোমাদের কেমন লেগেছে জানিও। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।